হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটাতে রয়েছে সরস্বতী পূজা স্পেশাল পলাশ ফুলের জুয়েলারি। চলো শুরু করি। জুয়েলারিটি বানাবার জন্য ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়েছি। ক্লের দুটো পার্টকে সমপরিমাণ অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ডোটিকে পাউডারের সাহায্যে বেলে নিয়েছি। তারপর গোল ঢাকনার সাহায্যে একটি গোল শেপ আমি ক্লের কেটে নিলাম। এরপর আরেকটি ছোট ঢাকনা নিয়েছি এবং প্রথম গোল যেটা কেটেছিলাম তার ঠিক মাঝখানে বসিয়ে আরেকটা গোল শেপ আমি কেটে নিয়েছি। এরপর বাড়তি ক্লে নিয়ে আমি একটি গাছের ডাল বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখতেই পাচ্ছ গাছের ডালের যে শেপটা আমার দরকার ছিল সেরকম একটি শেপ আমি পেয়ে গিয়েছি। আর ছুরির সাহায্যে আমি গাছের ডালের ওপরে এরকম কিছু দাগও কেটে নিচ্ছি। এরপর কম্পাসের সাহায্যে আমি গাছের ডালের ঠিক ওপরের পোর্শনে একটি হোল করে নিলাম, যেটা দিয়ে জুয়েলারিটা হ্যাঙ্গিং হবে। এরপরে আমি পলাশ ফুল তৈরি করা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ পলাশ ফুলের যে পাপড়িগুলো তৈরি করছি সেই পাপড়িগুলোতে সামান্য সরু সরু দাগ দিয়ে দিচ্ছি যাতে ফুলটা রিয়েলিস্টিক লাগে। এরপর ঠিক ফুলের নিচের দিকে যে রিসেপটিক্যাল পার্ট বা বৃত্তাংশ থাকে সেইটা আমি তৈরি করে নিচ্ছি ক্লে দিয়ে, তোমরা দেখতে থাকো। আমার ক্লে জুয়েলারি মেকিং ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। এরপর পলাশ ফুলগুলোকে সার্কেলের ওপরে আঠার সাহায্যে আটকিয়ে নিচ্ছি। একইভাবে ইয়ারিংয়ের জন্য আমি দুটো পলাশ ফুল তৈরি করে নিয়েছি এবং ছোট সার্কেলের ওপর সে দুটোকে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার জুয়েলারি মেকিং পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটিকে আমি ঘন্টাখানেক শুকিয়ে নিয়েছি। তারপর একটি স্যান্ড পেপার দিয়ে এর চারপাশটা ঘষে নিয়ে মসৃণ করে তুলছি। এরপর আমি কালার করা শুরু করছি। প্রথমেই আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার করে নিচ্ছি পুরো জুয়েলারিতে।
হোয়াইট অ্যাক্রিলিক কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি কালার করা শুরু করছি। ব্যাকগ্রাউন্ডে আমি ফ্লেশ টিন্ট আর গোল্ডেন ইয়েলো কালার ইউজ করে নিয়েছি। আর এই দুটো কালারকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এরপর আমি পলাশ ফুলের ডালটি কালার করা শুরু করেছি। এখানে আমি ইন্ডিয়ান রেড কালার আর ডার্ক ব্রাউন ইউজ করে নিয়েছি, আর তার সাথে ব্ল্যাক কালার সামান্য ইউজ করেছি। পলাশ ফুলগুলো রং করবার জন্য আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, আর এর সাথে খুব সামান্য রেড কালার ইউজ করে নিয়েছি। একইভাবে রেড এবং অরেঞ্জ কালার ইউজ করে আমি সবকটা পলাশ ফুল কালার করে নিলাম। সবার শেষে আমি ব্ল্যাক কালার ইউজ করে নিয়েছি। জুয়েলারিটি কালার করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর কালার ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি এতে বার্নিশ ইউজ করে নিয়েছি, আর ইয়ারিং এর ব্যাক সাইডে দুটো স্টাড আমি লাগিয়ে দিয়েছি। এরপর রেডিমেড টার্সেলের সাথে আমি পুরো পেন্ডেন্টটি হ্যাঙ্গিং করে নিচ্ছি সুতোর সাহায্যে। আর এটা হলো আজকের জুয়েলারির ফাইনাল লুক।